আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের 10ই রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাওইল কিতাব ওয়াস সুন্নাহ। কিতাব এবং সুন্নাহর দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে মধ্যম পন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থা।
যেটাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আমরা ইতিপূর্বে বলেছি যে এই বিষয়ের উপরে আমরা মোট 5টি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে প্রথম খুতবা আমরা আলোচনা করেছি আসলে ওয়াসাতিয়্যা বলতে কি বোঝায়, ইতিদাল বলতে কি বোঝায় এবং ওয়াসাতিয়্যা ইতিদালের গুরুত্ব সম্পর্কে আমরা গত খুতবায় আলোচনা করেছি। আজকে এই বিষয়ের উপরে দ্বিতীয় খুতবা। আজকে দ্বিতীয় খুতবার বিষয়বস্তু হলো আল জাহাল বিমাফাহিমিল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল আল আসার ওয়াত তাদাইয়াত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ওয়াসাতিয়্যা এবং ইতিদাল না বুঝে, ওয়াসাতিয়্যা ইতিদাল সম্পর্কে জানে না, তাহলে এর প্রভাবে কি কি ক্ষতি হতে পারে, এর প্রভাবটা কোথায় কোথায় গিয়ে পড়বে। যে কোনো ব্যক্তি ইসলামের মধ্যপন্থা, ইসলামের ইতিদাল ভারসাম্যপূর্ণ পন্থা কেউ যদি অনুসরণ না করে অথবা এটা সম্পর্কে জানে না, এটা সম্পর্কে জ্ঞান নেই, তখন কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় গিয়ে এর আসার পড়বে, প্রভাব পড়বে এবং এই উম্মাহ কি কি সমস্যার সম্মুখীন হবে, এটাকে বলা হয় আল আসার ওয়াত তাদাইয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত সালাতের ইমামতি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে, তার মুসল্লিদেরকে কিছু বিষয়ে নির্দেশনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা জীবনে একবার দিলেই যথেষ্ট। এবং যেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনোনীত করেছিলেন, তারা ছিলেন সামি'না ওয়া আতা'না। একবার যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেন, মৃত্যু পর্যন্ত সেটা তারা আমল করা কখনো ছেড়ে দিতেন না। এরকম সাহাবায়ে কেরাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবার বলে দিলেই হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত সালাতে 5 বার নির্দেশনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুয়াজ্জিনের ইকামত শেষ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম সাহেবদের মতো সামনের দিকে দাঁড়ায় থাকতেন না, কারণ যাদেরকে নিয়ে আমি ইমাম, পিছনে যদি আমার লোক না থাকে তা আমি ইমাম হব কিভাবে? ইমাম হইতে হলে অবশ্যই মুসল্লি থাকতে হবে, তাহলে মুসল্লি কেন্দ্রিক ইমাম। শিক্ষক হইতে হলে ছাত্র লাগবে, ছাত্র নাই, তাহলে শিক্ষক হয় কেমনে? মা হইতে হলে, বাবা হইতে হলে সন্তান সন্ততি লাগবে, সন্তান সন্ততি নাই তো মা বাবা কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে ঠিক করে সালাতের জন্য প্রস্তুত করে তারপরে জামাত শুরু করতেন। মুয়াজ্জিন প্রস্তুত করার কোনো পাওয়ার নাই, মুয়াজ্জিন শুধু দেখবেন তার ইমাম প্রস্তুত কিনা। মুয়াজ্জিনের কর্তব্য হইল যে ইমাম রেডি হয়েছেন কিনা, ইমাম প্রস্তুত কিনা। ইমাম প্রস্তুত হইলে মুয়াজ্জিন জামাত শুরু করার ঘোষণা দিবেন, ইকামত দিবেন, কিন্তু তিনি জামাত শুরু করার প্রস্তুতি করানোর পাওয়ারফুল ওই পাওয়ারটা নাই, ওই শক্তিটা নাই, ওই ক্ষমতাটা মুয়াজ্জিন সাহেবের নাই, এই ক্ষমতাটা ইমাম সাহেবের। ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে, এই মুসল্লিদেরকে কমান্ড করবেন, ইস্তাউ ইস্তাউ সাব্বু সুফুফাকুম ওয়া তারাসু ইতাদিলু ওয়াসুদ্দুল খালাল ফাআতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল। এই নির্দেশগুলো, কমান্ডগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিতেন। এই কমান্ডগুলোর উদ্দেশ্য হলো ইস্তাউ, মানে কাতারগুলো সোজা করো, সমান করো।
এতাদিলু, এখানে যে এতাদিলু শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। এতাদিলু মানে ভারসাম্যপূর্ণভাবে দাঁড়াও, ব্যালেন্স রক্ষা করে দাঁড়াও, ভারসাম্যবিহীন দাঁড়াইও না। তাহলে সলাতে দাঁড়াইতে হলেও আগে এতেদাল লাগবে, ভারসাম্যপূর্ণভাবে দাঁড়াইতে হবে। এই ভারসাম্য কেমনে হয়? ভারসাম্য হওয়ার মাধ্যম হলো তারাসু, ভারসাম্য হয় ঘেসে ঘেসে দাঁড়ানোর মাধ্যমে, একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়ানোর মাধ্যমে ভারসাম্য হয়। কাঁধ বরাবর ফাঁক করে দুই দাঁড়ানোর মাধ্যমে ভারসাম্য হয়। একবারে বেশি ফাঁক করে দাঁড়াইলে ভারসাম্য হারিয়ে যায়। অনেকে আবার এরকম বেশিও দাঁড়ায় মাঝে মাঝে দেখে, না জানার কারণে। এটা হলো এতেদাল না জানার কারণে, যে বেশি ফাঁক করে দাঁড়ানো। বেশি ফাঁক করে দাঁড়ানো যাবে না, একজন মানুষের কাঁধ যতটুকু এতটুকু ফাঁক করে দাঁড়াবেন, এটাই হলো ভারসাম্যপূর্ণ। আবার কাঁধ হলো এক হাত, দাঁড়াইছেন 4 আঙ্গুল, এটাও ব্যালেন্স নাই, এটাও ভারসাম্য নষ্ট হয়ে গেছে, কারণ স্বাভাবিক দাঁড়ান না, এটা অস্বাভাবিক দাঁড়ানো। তো সলাতের মধ্যে একেবারে 4 আঙ্গুল ফাঁক রেখেও দাঁড়ানো যাবে না, আবার একবারে বেশি রেখেও দাঁড়ানো যাবে না। এটার নাম হলো এতেদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এতাদিলু, ভারসাম্যপূর্ণভাবে এতেদাল আকারে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, খালি জায়গাগুলো পূর্ণ করো। ওয়া আতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল, সামনের দিকের কাতারগুলো আগে পূর্ণ করো, প্রথম কাতারগুলো আগে পূর্ণ করো। তাহলে এই নির্দেশনাগুলো আলহামদুলিল্লাহ আজও মক্কা মদিনায়, মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং পৃথিবীর এখনও লক্ষ লক্ষ মসজিদে এই সুন্নাহ এখনও জারি আছে। কিন্তু এই সুন্নতটা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। আমাদের দেশে এই সুন্নত নাই। আমাদের দেশে সুন্নত যখন, যেখান থেকে একটা সুন্নত হারাবে সেখানে অবশ্যই একটা বেদাত জায়গা করে নিবে, জায়গাটা খালি থাকবে না। সুন্নতের জায়গাটা অবশ্যই একটা বেদাত এসে দখল করবে। সুন্নতের জায়গাটা বেদাত দখল করছে। এখন মুয়াজ্জিন সাহেব উঠি কয় মোবাইল বন্ধ করেন, দাঁড়ায় কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। নির্দেশ দেওয়ার কথা ইমাম সাহেব চলে গেছে মুয়াজ্জিন সাহেবের কাছে, নির্দেশগুলো দেওয়ার কথা একামতের পরে চলে গেছে একামতের আগে। একামতের আগে তো কোনো কথাই বলা যাবে না, কারণ একামত একটা ইবাদত। একামতের শব্দগুলো নির্ধারিত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এর বাহিরে একামতের কোনো শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। একামত শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এর আগেও মুয়াজ্জিন কিছু বলতে পারবে না, এর পরেও কিছু বলতে পারবে না। বললে তো একামতের মধ্যে উনি বাড়াই ফেলছে, নিজের থেকে বাড়াই ফেলছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের এই বাড়ানোর ক্ষমতা নাই। তাহলে এই বলাগুলো বেদাত, মুয়াজ্জিন বলা এগুলো বেদাত। আচ্ছা, আবার ইমাম সাহেব মনে করে আমার মুয়াজ্জিন তো রেডি করে ফেলছে সবাই রে, বাস আর মুয়াজ্জিন আর মুসল্লিদের দিকে তাকানোর প্রয়োজন নাই। মুসল্লিদের কাতার ঠিক হয়েছে কিনা, ফাঁকা আছে কিনা, মুসল্লিরা ঠিক মতো কাতার সোজা করেছে কিনা, এগুলো দেখার আর প্রয়োজনীয়তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বাস আল্লাহু আকবার। তাহলে এই সুন্নতটা পুরোপুরি হারিয়ে সেখানে অনেকগুলো বেদাতের জন্ম নিয়েছে। এই কথাটা আমরা এই জন্য বললাম যে এতেদাল বোঝার জন্য, যে ইসলাম হলো একটা ওয়াসাতিয়া এবং এতেদালের উপরে প্রতিষ্ঠিত, মধ্যম পন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থা। একটা হলো ওয়াসাতিয়া আর একটা হলো এতেদাল। এটা সম্পর্কে আমরা মোটামুটি এর আগে আলোচনা করেছি গত খুতবায়। আজকের বিষয়ে আমরা আসি। এটা না জানলে বা ওয়াসাতিয়া এতেদাল অনুসরণ না করলে প্রথম সমস্যা যেটা তৈরি হবে সেটা হলো উজুদুল গুলুব ফিদ্দিন। দ্বীনের মধ্যে গুলু তৈরি হবে। গুলু এটা কোরআন সুন্নাহর একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। গুলু, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি তার ইক্তাদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে গুলুর ব্যাখ্যা করেছেন। গুলু কি জিনিস? গুলুটা হলো মুজাওয়াজাতুল হাদ, সীমা অতিক্রম করা, মানে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হওয়া। বলে না এখনো মুখ নদীর পানি এত সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে, এটার নাম গুলু। বিআন ইউজাদা ফিশ শাইয়্যি ফি হামদিহি আও যাম্মিহি আলা মা ইস্তাহিক্কু ওয়া নাহবু যালিক। যখন সীমা অতিক্রম করবে তখন কোনো জিনিসের ব্যাপারে
সেটা ভালো জিনিসের ব্যাপারেও হতে পারে, খারাপের ব্যাপারেও হতে পারে, প্রশংসার ব্যাপারেও হতে পারে, নিন্দার ব্যাপারেও হতে পারে। এটা যতটুকুর হকদার তার থেকে বাড়িয়ে ফেলবে, মানে এটাকে যথা জায়গায় রাখবে না, এটাকে বাড়িয়ে ফেলবে। এটার নাম হলো গুলু। এই গুলুটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। যুগে যুগে যতগুলো বাতিল ফেরকা, বিভ্রান্ত ফেরকা, তারা গুলু করেছে, দিনের মধ্যে গুলু করেছে। যেমন এই রবিউল আউয়ালের গুলু দেখবেন আমাদের বাংলাদেশ ব্যাপী। রবিউল আউয়াল আসলে গুলু ফিদ্দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে, ভালোবাসার নামে গুলু ফিদ্দিন, দ্বীনের মধ্যে গুলু, সীমার অতিক্রম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা ঈমানের অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ঈমান, কিন্তু মহব্বত একটা ইবাদত। এটা কিভাবে মহব্বত করতে হবে, কখন করতে হবে, কেমনে করতে হবে, এটার সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কেমনে করতে হয় সেটা দেখাই দিয়ে গেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় কোন অবস্থায় সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করেন নাই। 1 কেজির কেকও কাটেন নাই, 10 কেজিরও কাটেন নাই, 63 কেজিরও কাটেন নাই। 1 দিন ব্যাপীও করেন নাই, 5 দিন ব্যাপীও করেন নাই, 63 দিন ব্যাপীও করেন নাই। এমনকি সবচেয়ে আরো মানে মৌলিক গভীরে যদি যায়, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন দিন এটাও জানেন না। জন্ম কোন মাসের কয় তারিখ এটাও সাহাবায়ে কেরাম জানতেন না। কারণ এটা মানুষ কখন খোঁজে, যখন বার্থডে পালন করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন খোঁজে যে তার জন্ম তারিখ কোন মাসে কয় তারিখে। যখন বার্থডে পালন করার প্রয়োজনীয়তা নাই, তাহলে তো আর এটা তারিখে খোঁজার দরকার নাই। এই জন্য দেখবেন যতগুলো সিরাতের কিতাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিতাব আছে, প্রত্যেকটা কিতাব খুলে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখ। কেউ বলতেছে 570 খ্রিস্টাব্দে, কেউ বলতেছে 71 খ্রিস্টাব্দে, কেউ বলতেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ কয় 7 তারিখ, কেউ কয় 8 তারিখ, কেউ কয় 10 তারিখ, কেউ কয় রবিউল আউয়াল মাসেই না, রজব মাসে, কেউ কয় রমজান মাসে। তো এত কথা হবে কেন? কথা তো একটা হওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতেন, তাহলে তো একটাই কথা হবে, সেটা অমুক মাসের এত তারিখ। এবং কোনো হাদিসের মধ্যে এটার কোনো তারিখে নেই। মানে এগুলো হলো ঐতিহাসিকদের ধারণা, হাদিসের কথা না। সহিহ হাদিসেও নাই, দঈফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। মানে যে সময় জাল হাদিস বানাইছে ওই লোকগুলোরও মাথায় আসে নাই যে এক সময় এই লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা শুরু করবে। এটা যদি তাদের মাথায় আসতো, তারা এই উপলক্ষে 10-20টা হাদিস বানাই দিত। কিন্তু ওই যুগের যারা জাল হাদিস তৈরি করছে, তারা এই কল্পনা করতে পারে নাই যে এক সময় পৃথিবীতে এসে মুসলমানেরা আশেখে রাসূলের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা শুরু করে দিবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে গুলু ফিদ্দিন, গুলু ফিদ্দিনের নমুনা, সীমা অতিক্রম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস পালন করা। আচ্ছা, সাহাবায়ে কেরাম ধরে নিলাম আমরা জন্মদিবস সম্পর্কে জানতেন না, কারণ তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী ছিল না, জন্মের সময় লেখে রাখে নাই বা কোনো কারণে জানা নাই। তার মৃত্যুটা তো সাহাবায়ে কেরামের সামনে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী জীবিত, 9 জন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইদ্দত পালন করছেন 4 মাস 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মেয়ে আগে মারা গেছেন, আরো মেয়েরা জীবিত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, 24 ঘন্টা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেই সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মাসের কয় তারিখে মৃত্যুবরণ করছেন এটা তারা জানতেন না। তাদের সামনে মারা গেছেন, কিন্তু সেইটাও সাহাবায়ে কেরাম জানেন না। পরবর্তীতে ঐতিহাসিকগণ যখন ইতিহাস লিখতেছেন, কোন মাসে মারা গেছেন, কয় তারিখে মারা গেছেন, এইটা নিয়েও 10-12টা অভিমত। তাহলে যদি তারা মৃত্যু দিবস পালন করতেন, তাহলে এটা নিয়ে আর এত মত হইতো না, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত। আবু বকরের খেলাফত আমলে পুরা রাষ্ট্রীয়ভাবে পালন হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। সেদিন ছুটি থাকতো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে পালন হইতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হইতো, রাষ্ট্রীয় ছুটি থাকতো। তাহলে এটা নিয়ে কিন্তু এত মত থাকতো না। কিন্তু সাহাবাই কেরামও ভুলে গেছেন কোন মাসের কয় তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। অর্থাৎ তাদের কাছে মারা যাওয়ার, জন্মগ্রহণ এটা মুখ্য বিষয় ছিল না। তাদের কাছে মুখ্য বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তারা সুন্নাহকে শক্ত করে আঁকড়িয়ে ধরে রেখেছেন, মাড়ির দাঁত দিয়ে কামড়ায় রেখেছেন। কিন্তু এই বেহুদা বিষয় নিয়ে তারা মাথা কামান নাই। এই বেহুদা বিষয় আসছে খ্রিস্টানদের থেকে, খ্রিস্টানদের তাসিরে। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। এই জন্য খ্রিস্টানরা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। জন্মদিবসকে আরবিতে বলে মিলাদ। এই জন্য খ্রিস্টীয় যে সাল, আমরা খ্রিস্টাব্দ বলি না, এটাকে আরবিতে বলে মিলাদিয়া। এই পৃথিবীতে সর্বপ্রথম মিলাদের আবিষ্কারক খ্রিস্টানরা। মিলাদ, খ্রিস্টানদের সালটার নামেই মিলাদিয়া, মানে খ্রিস্টাব্দ, ইংরেজি যে সালটা, এটাকে আরবিতে বলে মিলাদিয়া, মানে মিলাদ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস। তারা যুগ যুগ ধরে খ্রিস্টানরা এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে আসতেছে। আর খ্রিস্টানদের থেকে আবার এই উপমহাদেশের যারা উপমহাদেশের সনাতন, পৃথিবীর সনাতন না, পৃথিবীর সনাতন ধর্ম ইসলাম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী ছিলেন, তার থেকে ইসলামের সূচনা। তার আগে পৃথিবীতে কোনো মানুষে নাই। তাহলে ইসলামের মাধ্যমে পৃথিবীর সূচনা। সনাতন ধর্ম বলতে, সনাতন দিন বলতে ইসলাম। কিন্তু উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে ইসলাম আসার আগে অনেক ধরনের সনাতন চিন্তাধারা, বিশ্বাস ছিল। তারাও পর্যায়ক্রমে দেখলো যে খ্রিস্টানেরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আরও 570 বছর আগ থেকে খ্রিস্টান, তারা মিলাদ পালন করে, তারা জন্মদিন পালন করে। তখন তারা আপনার বিভিন্ন তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের, গৌতম বুদ্ধের জন্মদিন পালন শুরু করেছে। তারা তাদের রামের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন, বিভিন্ন জনের জন্মদিন তারা পালন করা শুরু করছে। এখন শয়তান আমাদের মধ্যে খোঁচা দিতেছে, এই মিয়া, তোমার সামনে সবাই পালন করতেছে, তোমার নবী কি এদের থেকে কম নাকি? হ্যাঁ, কোথায় ঈসা আলাইহিস সালাম আর কোথায় তোমার নবী? কোথায় হরে কৃষ্ণ, কোথায় তোমার নবী? কোথায় গৌতম বুদ্ধ, কোথায় তোমার নবী? এরা এতদূর আগায় গেছে জন্মদিন, আর তুমি কিচ্ছু করো না? বা শয়তান আস্তে আস্তে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, ইশকের নামে, প্রেমের নামে বাস এইটা মুসলিম উম্মার মধ্যে ঢুকে গেছে। ঢুকাই দেওয়ার পরে আস্তে আস্তে এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন এটাকে ইমানেরও মানদণ্ড বানায় ফেলা হয়েছে। এটা করলে ইমান আছে, না করলে ইমান নেই। করলে সুন্নি, না করলে আপনি ওয়াহাবি, বাতিল, মানে আকীদার মানদণ্ড হয়ে গেছে, এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এটার নাম হলো আল গুলু ফিদ্দিন। এই জন্য আমি সবসময় একটা উদাহরণ দিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, মহব্বতের, এটা ইমানের অংশ, মহব্বতটা। কিন্তু তাই বলে কি আমি যেখানে সেখানে যেমনি ইচ্ছা তেমনি মহব্বত করতে পারবো? আমার আব্বা আম্মাকে আমি মহব্বত করি, সবাই মহব্বত করি, তাই বলে আব্বা আম্মার শরীরের সব জায়গায় হাত দেওয়া যাবে না। যদি কারে মিয়া আমার আব্বারে, আমার আম্মারে যেখান থেকে মনে চায় ওখান থেকে ধরবো, তোমার অসুবিধা কি? কি ধরা যাবে? মহব্বত করি, কিন্তু মহব্বতের একটা সীমা রেখা আছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে দৈনিক 24 ঘন্টার মধ্যে 3টা সময় মা বাবার রুমেও যাবে না, অনুমতিবিহীন মা বাবার রুমে যাওয়া যাবে না। যদি কারে মিয়া আমার মা বাবা, আবার কিসের অনুমতি? আমি ওনার ছেলে, মা বাবার কাছে যেতে পারবো না, কার কাছে যেতে পারবো? এটা হলো গুলু ফিল মাহাব্বা। এটা হলো মহব্বতের গুলু, মানে সীমা লঙ্ঘন, সীমা অতিক্রম। মা বাবাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ভালোবাসার সীমা রেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, মহব্বতেরও সীমা রেখা আছে। এখন সলাতের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই না? এখন আত্তাহিয়াতের মধ্যে বসছি, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ছি। পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম। এখন আমার যদি মনে হয়, চিন্তা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব, বসে বসে দেওয়া বেয়াদবি না? আর আত্তাহিয়াতের মধ্যে বসে বসে কত বড় বেয়াদবি! বাস দাঁড়াই গেলাম আত্তাহিয়াতের মধ্যে,
দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপর আবার বসছি, সালামটা দিয়ে আবার বসলাম, বসে আত্তাহিয়াত শেষ করলাম। এরপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার মনে হইলো আহারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিমু, এত বড় বেয়াদবি, বসে বসে সালাম, বসে বসে দরুদ। আবার দাঁড়াই গেলাম, আবার দাঁড়ায় দাঁড়ায় আমি সলাতের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ পড়লাম। এরপর আবার বসলাম, বসে দোয়ায়ে মাসুরা শেষ করলাম, সালাম ফিরাইলাম। এখানে কিন্তু আমি খারাপ কাজ একটুও করি নাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি। সালাত হবে, নামাজ হবে, কেন হবে না? নবীরে মহব্বত করলে মিয়া ইমান যায় নাকি, নামাজ যায় নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না হইলে তুমি নামাজ পাইতা কই? কয় তুমি কার উসিলায় সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাইলে নামাজও তো পাইতা না। সেই নবীরে সম্মান জানাইছি, কয় আমার নামাজ হবে না। এটা কেমন ফতোয়া? এই কথা যদি কেউ বলে, তার এই মহব্বত জানানোর কারণে তার নামাজও যাইব, ইমানও যাইব, আমও যাইব, সালাও যাইব, দুটাই যাইব। খালি নামাজ নষ্ট হবে না, তার ইমানও যাইব। কারণ হে নামাজের মধ্যে বেয়াদবি করছে, সাংঘাতিক বেয়াদবি। এটা আল্লাহর হুকুমের লঙ্ঘন করছে, নিজের শরীয়ত বানাইছে, দিন বানাইছে। আল্লাহ পাক বলছে বসে বসে সালাম দাও, বসে বসে দরুদ পড়ো। এখানে হে কয় না, মহব্বত হইতেছে না। এখানে যদি নিজের মন গড়া মহব্বত করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করে তার ঈমান চলে যাবে, মহব্বত করে তার সালাত নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে সূরা আল ফাতহের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ইমাম সাহেব তেলাওয়াত করে উঠছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসল্লি পিছন থেকে কয় আমার রাসূলের নাম উচ্চারণ হইছে। মুসল্লি পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লির নামাজ হবে? যদি কয় হ্যাঁ মিয়া আমার নবীর নাম উচ্চারণ হয়েছে, এখানে সালাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে, আর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমু না? এরকম কিছু আমাদের সম্মানিত ব্যাকল ভাই আছে, দেখবেন যে মসজিদে মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না? আমার রাসূলের নাম উচ্চারণ হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না কি বলবো? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন মুয়াজ্জিন যা বলবো তুমিও তা বলবা। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে তোমার মন গড়া মহব্বত করা যাবে না। এই জন্য মহব্বতটা সাহাবাই কেরামকে দেখতে হবে, সাহাবাই কেরাম কেমন মহব্বত করছে। সাহাবাই কেরামের মহব্বতের ব্যাপারে একটা কথা শুনলে যথেষ্ট। আবু সুফিয়ান রোম সম্রাটের রাজদরবারে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি কি জানো, আমাকে বলো তো দেখি। তখন আবু সুফিয়ান অনেকগুলো কথা বলছে, লাস্টে এসে বলছে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। আল্লাহর কসম করে বলছি, জমিনে যত মানুষ দেখেছি, এক মানুষ আরেক মানুষকে যত মহব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি মহব্বত করে, এমন মহব্বতের নমুনা জমিনে আর দেখি নাই। আবু সুফিয়ান সাক্ষ্য দিতেছে রোম সম্রাটের দরবারে, তার সাহাবীরা তাকে যে মহব্বত করে, এই মহব্বতের নজির জমিনে নাই। তাহলে সাহাবাই কেরাম হলেন মহব্বতের নমুনা, তাদের থেকে মহব্বত শিখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়। তাদের থেকে যদি মনে করি যে না আসলে ওই যুগে তো অনেক পুরানো আমলে 1400 বছর আগে, তখন এত ভালোবাসার নমুনা বুঝতে পারে নাই, আমরা এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে আমরা বেশি বুঝে গেছি, তাই ঈমান চলে যায়। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় আল গুলু ফিদ্দিন। যখন কোনো মানুষ ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল বলে যায়, মধ্যম পন্থা বলে যায়, ভারসাম্যপূর্ণ পন্থা বলে যায়, তখন এই গুলু ফিদ্দিন তৈরি হয়। দিন নিয়ে বাড়াবাড়ি, দিন নিয়ে সীমা অতিরঞ্জন। আল্লাহ পাক সূরা আল মায়দা ৭৭ নম্বর আয়াতে বলছেন কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়ালা তাত্তাবিউ আহওয়াআ কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরান ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, লা তাগলু ফি দীনিকুম,
তোমাদের দিন নিয়ে গুলু করিও না, সীমা লঙ্ঘন করিও না, অতিরঞ্জন করিও না গায়রাল হক, অন্যায়ভাবে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, ওই সকল কওমের মনের ইচ্ছা তোমরা অনুসরণ করিও না, হাওয়াকে অনুসরণ করিও না। কাদ দাল্লু মিন কাবলু, যারা অতীতে গোমরাহ হয়ে গিয়েছে, অনেক মানুষকে গোমরাহ করেছে, সঠিক রাস্তা থেকে যারা বিচ্যুত হয়ে গেছে। অর্থাৎ গুলু যখন হয় তখন ওহির কথা না শুনে সে নিজের হাওয়ার কথা শুনে, মানে ওহিকে সে তখন আর যথেষ্ট মনে করে না। দেখবেন এই জন্য যারা এরকম অতিরঞ্জন করে তারা কোরআন হাদিসের বয়ান করে না, কোরআন হাদিসের বয়ান বাদ দিয়ে কবিতার বয়ান করে, কিচ্ছা কাহিনীর বয়ান করে। তারা মনে করে কোরআন হাদিসের বয়ান দিয়ে মানুষের সংশোধন হবে না, কোরআন হাদিসে যতটুকু বলছে অল্প অল্প, এগুলো দিয়ে মানুষের কাজ হবে না, মানুষের আরো বেশি বলতে হবে। এই জন্য জাল হাদিস বেশি বলে। এক ওয়াক্ত নামাজ না পড়লে কত হোক বা 80 হোক বা জাহান্নামে, আবার 1 হোকবারও হিসাব নিকাশ আছে, সম্পূর্ণ জাল হাদিস। তাহলে এই জাল হাদিস বলার দরকার কি? নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে, আরো কত বর্ণনা সহি কোরআনে আছে, সহি হাদিসে আছে, আছে না? ওগুলা বাদ দিয়ে এটা বলার জন্য এত আগ্রহ কেন? আগ্রহ হইল এই জন্য ওগুলা ধরবে না মানুষের, এইটা বললে মানুষের কাজ হইল, ভয় পাইব বেশি। আসলে উল্টা, ভয় কিছুই পায় নাই। এই এত সাংঘাতিক ভয় লাগানো হয়েছে, একক তো কাজা করলে 80 হোক বা ছাড়ি দিলে মিয়া কত বছর দেখো, তাও কিন্তু নামাজি বাড়ে নাই, নামাজি আরো 3 দিন কমছে। অর্থাৎ জাল হাদিস বলে, মিথ্যা কথা বলে মানুষকে দিনমুখী করা, মানুষকে কাঁদানো, মানুষকে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটা অসম্ভব জিনিস, এটা বাতিল জিনিস। এই জন্য যখন কেউ ওয়াসাতিয়া এতেদাল হারিয়ে ফেলে তখন সে হাওয়ার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ শুরু করে। এই জন্য আল্লাহ পাক লা তাগলু ফি দীনিকুমের সাথে সাথে বলছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা ইয়াতি আলান নাস মিন আমিন ইল্লা আহদাসু ফীহি বিদআহ ওয়া আমাতু ফীহি সুন্নাহ। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের উপরে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, আহদাসু ফীহি বিদআহ, মানুষ নতুন নতুন খালি বেদাত আবিষ্কার করতে থাকবে, বেদাত আবিষ্কার করতে থাকবে, বেদাতের প্রজনন কেন্দ্র খুলবে, বেদাতের চাষাবাদ শুরু করে দিবে। ওয়া আমাতু ফীহি সুন্নাহ, আর সুন্নাত দিন দিন মেরে ফেলতে থাকবে, সুন্নাত শুধু মরে যাবে, সুন্নাত মরে যাবে। হাত্তা তাহিয়াল বিদউ ওয়া তামুতুস সুনান, এক পর্যায়ে গিয়ে দুনিয়াতে বেদাত জিন্দা হয়ে যাবে, সুন্নাত সব মরে যাবে। এমন একটা সময় আসবে আস্তে আস্তে পর্যায়ক্রমে সুন্নাত মারা যাবে, সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে, সুন্নাত মানুষ আর খুঁজে পাবে না। তাহিয়াল বিদউ, বেদাত তখন জিন্দা হয়ে শক্তিশালী আকারে বেদাত প্রকাশ পাবে, বেদাতের চারিদিকে জয় জয়কার, বেদাতের প্রচন্ড শক্তি, প্রচন্ড প্রতাপ, কিন্তু সুন্নাত নাই, সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে। এইগুলো যখন তৈরি হয় তখন মানুষ আলেম ওলামাদেরকে পর্যন্ত গোমরা বানায় ছাড়ে। যখন মানুষের মধ্যে গুলু তৈরি হয়, ওয়াসাতিয়া হারিয়ে যায়, এতেদাল হারিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সর্বপ্রথম এক গুলুর আবিষ্কার হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন যে এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বপ্রথম গুলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে আপনার গনিমতের মাল আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো, সম্পদগুলো কয়েকজন সাহাবীদের মধ্যে, বিভিন্ন জনের মধ্যে যাকে যাকে দেওয়া দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বন্টন করছেন। কিছু লোক কানাঘোষা করতেছে, না বন্টনটা ঠিক হয় নাই, অমুকের বেশি দিয়ে দিচ্ছে, অমুকের কম দিয়ে দিচ্ছে, অমুকের না দিলেও হয়তো, আমাদেরকে দেওয়া দরকার ছিল, এইসব কথা বলতে। কিন্তু সাহস করি কেউ আসে কিছু বলে না। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, এক লোক আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসে বলতেছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দেখেন আল্লাহ রাসূলের তাকওয়া শেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে বলতেছে হে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়া শিখাইতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহকে ভয় করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান ইউতিউল্লাহ ইযা আসাইতুহু, আহারে জমিনে যদি আমি আল্লাহর নাফরমানি করি তো জমিনে কে আছে যে আল্লাহর আনুগত্য করে? আমি নবী যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করি, আমি যদি আল্লাহরে ভয় না করি, তো জমিনে কে আছে আল্লাহরে ভয় করার? আমি হইলাম ইমামুল মুত্তাকিন, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান আমি নবী।
আমি তাকওয়া শিখাই, তাকওয়ার মুআল্লিম। আমি যদি তাকওয়া না বুঝি তো তাকওয়া বুঝছে কে? জমিনে বুঝবে কে? এই লোকটাই পরবর্তীতে, যেই লোকটা বলছে এখানে ইয়া মুহাম্মদ আত্তাকিল্লাহ, সাহাবায়ে কেরাম চিনে রাখছে এই লোকটাকে। এই লোকটা পরবর্তীতে খারেজিদের লিডার হয়েছে। মানে এই লোক ইসলামের মধ্যপন্থা থেকে হারিয়ে গেছে, ওয়াসাতিয়া থেকে হারিয়ে উগ্রপন্থী হয়ে গেছে। উগ্রপন্থী হয়ে পরে খারেজি হয়ে গেছে, আহলুস সুন্নাহ থেকে সরে গেছে। এই জন্য দেখবেন অনেক ভাই যখন ওয়াসাতিয়া হারিয়ে ফেলায়, মধ্যমপন্থা হারিয়ে ফেলায়, ভারসাম্য হারিয়ে ফেলায়, তখন যেই আলেমদের থেকে সে দিন শিখছে সে আলেমদেরকে সে গোমরা ফতোয়া দিয়ে দেয়। শুনেন, এসব আলেমেরা সব দরবারি আলেম, এরা সব সরকারি আলেম, এরা জেহাদের কথা বলে না, সরকারের বিরুদ্ধে বলে না, এরা উগ্র উগ্র কথা বলে না, এরা ঠান্ডা ঠান্ডা কথা কয়। এটা হলো ওই যে তার ভিতরে ঘুলু ঢুকে গেছে, সে ওয়াসাতিয়া হারিয়ে ফেলছে, মধ্যপন্থা হারিয়ে গেছে, সে এখন উগ্র হয়ে গেছে। সে একদিনে, এক মাসে, এক বছরে সব পরিবর্তন করে ফেলতে চায়, কারণ সে ইসলামের মধ্যপন্থা বুঝে নাই, মধ্যপন্থা হারিয়ে ফেলছে, ভারসাম্য হারিয়ে ফেলছে। 2 নম্বর সমস্যা যেটা তৈরি হয় সেটা হলো ইন্তিশারু যাহিরাতুত তাকফির। যখন ওয়াসাতিয়া হারিয়ে যায়, ওয়াসাতিয়া কেউ না বুঝে, তখন তাকফিরি ফিতনা বিস্তার লাভ করে। এটা হলো 2 নম্বর সমস্যা, তাকফিরি ফিতনা। তাকফিরি ফিতনা মানে একটু এদিক সেদিক উল্টাপাল্টা দেখলে কাফের ফতোয়া দিয়ে দেয়, অমুক কাফের হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে, সব কাফের। এবার তার দৃষ্টিতে সে কাফের সার্টিফিকেট নিয়ে বসছে। দেখবেন বাংলাদেশে এরকম কিছু আলেম ওলামাও আছে, কাফের দোকান খুলে বসছে। তার মতের সাথে না মিলবে বাস কাফের, তার মতের সাথে না মিলবে কাফের। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মতের সাথে মিলে নাই, ইবনে তাইমিয়া কাফের। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কথাবার্তা তার সাথে মিলে নাই, বা শাইখ বিন বাজ কাফের। আলবানী রহমতুল্লাহের কথাবার্তা তার সাথে মিলে নাই, বাস আলবানী কাফের। যার সাথে তার মিলবে না, একটু দ্বিমত হইব, বাস সে কাফের। এটাকে বলা হয় তাকফিরি ফিতনা। যখন কোনো ব্যক্তি ইসলামের ওয়াসাতিয়া হারিয়ে ফেলবে, ভারসাম্য হারিয়ে ফেলবে, তখন জমিনে তাকফিরি ফিতনার বিস্তার লাভ করবে। আর তাকফিরি ফিতনা যত বিস্তার লাভ করবে, তত মুসলিম উম্মার বিপর্যয়, ফিতনা, মহামারী আকার ধারণ করবে। কারণ একজন আরেকজনকে যখন কাফের ফতোয়া দেওয়া শুরু করবে, কিছুদিন পরে আবার কাফেরের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ হয়ে যাবে। প্রথম ফতোয়া দিব কাফের, কাফের ফতোয়া দিয়ে কয়দিন পরে করবে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ, বাস এবার মারামারি শুরু হবে। এবার মুসলিমদের নিজেদের মধ্যে এমন ফিতনা ছড়িয়ে পড়বে, নিজেরাই মসজিদে বোমা হামলা করব। দেখবেন পাকিস্তানে মসজিদের ভিতরে, মুসলমানদের মসজিদে মুসলমানেরাই বোমা হামলা করে। তাকফিরি ফিতনা এটা বিস্তার করার কারণে। এমনকি আমাদের এই দেশেও মুসলমানের মসজিদ ভাঙে, মুসলমানের মসজিদে আগুন লাগায়, বাংলাদেশেও হয়েছে। এটা যখন তাকফিরি ফিতনা যত বিস্তার লাভ করবে, তত মুসলিমদের মধ্যে বিপর্যয় তৈরি হয়ে যাবে, মহামারী আকারে ফিতনা তৈরি হবে। এজন্য ইসলামের ওয়াসাতিয়া এবং ইতিদাল, মধ্যম পন্থা, সহনশীলতা, পরমত সহিষ্ণুতা। আমার সাথে পৃথিবীর সবার মত মিলবে না, কিন্তু অন্যের মতকেও আমি সহ্য করতে হবে, সহিষ্ণু হতে হবে। এই গুণটা যখন হারিয়ে ফেলবে, তখন সে মনে করবে না আমারটাই বিশ্বের 1 নম্বর হক তরিকা, বাস এর বাহিরে আর কোনো তরিকা বাংলাদেশে থাকা যাবে না। এটা হলো যখন গুলু তৈরি হবে, গুলু, দিনকে নিয়ে বাড়াবাড়ি, দিনকে নিয়ে উগ্রপন্থা, এটা ওয়াসাতিয়া এবং ইতিদাল না বুঝলে এরকম হবে। সূরা আন-নিসা 94 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে আসতেছেন, আসার সময় এক লোক পাইছে রাস্তা, মানে ওই জনপদের যাদের বিরুদ্ধে জিহাদ করতে গেছেন ওই এলাকার এক যুবকের পাইছে। যুবক দূরের থেকে ওনাদেরকে, সাহাবায়ে কেরামকে দেখে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুন্দর করে একটা সালাম দিছে। তখন সাহাবায়ে কেরাম কয়, দেখো মৌতের থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য কত সুন্দর করে সালাম দিছে, তারে ধরে মারি ফেলছে। কয় এই লোক মুসলমান না, এই লোক মুমিন না, এই লোক মৃত্যু থেকে বাঁচার জন্য সালাম দিছে, এই লোক আসলে মুসলিম না। মদিনাতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল সাকাত্তা কালবা, তোমরা কি তার অন্তর ছিঁড়ে দেখছো, তার অন্তরে ঈমান আছে কি নাই? সে এত সুন্দর করে সালাম দিছে, তোমরা ধরে নিবে সে মুসলিম।
সালামের জবাব তো দাও না, আরো ধরে মারিয়ে ফেলছ। বর্তমানে দেখবেন রাস্তা দিয়ে আপনি সালাম দিবেন, সালামের জবাব নেয় না। সালামের জবাব না নিয়ে আপনার টুপির দিকে দেখে, আপনার টুপিটা কোন তরিকার, আপনার পাঞ্জাবিটা কোন তরিকার, এগুলা তাকায়। আপনার পাগড়িটা কোন কালারের, কোন তরিকার। যদি তার সাথে মিলে তখন সালামের জবাবও দিবে, আপনাকে যে দোকানে খাওয়াইবো, নাস্তাও করাইবো, সব মেহমানদারি করবো, একরাম করবো আপনাকে। আর যদি না মিলে তাহলে সালামের জবাব দেওয়া জায়েজ নাই। এমন মানুষও পাইছি আমরা সমাজে, সালাম দিলে দূরের থেকে কয় লা ইয়াজুজ, লা ইয়াজুজ, উত্তর না দিয়ে কয় লা ইয়াজুজ। এখন কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করে যে সাহেব এই যে লা ইয়াজুজ আবার কি, মানে ওয়ালাইকুম আসসালাম না বলি কয় লা ইয়াজুজ, মানে লা ইয়াজুজ মানে তোমার সালামের জবাব দেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ মানে জায়েজ নাই। দেখেন এই যে ইসলামের ভারসাম্য হারিয়ে, মানে একজন মুসলিম আমাকে সালাম দিছে, আমি তাকে মুসলিম মনে করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি মুসলিম না অমুসলিম, তুমি কি তার অন্তর দেখছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে তখন ফাতাবায়ানু, কারো বিরুদ্ধে লড়াই করার আগে, জিহাদ করার আগে যাচাই বাছাই করে নিবে। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, যে ব্যক্তি তোমাদেরকে সালাম দিবে খবরদার তাকে তুমি এই কথা কখনো বলিও না আলাস্তা মুমিনা, তুমি মুমিন না। সালাম দিছে তুমি ধরে নিবা উনি মুসলিম, আমার ভাই, কিন্তু তাকে তুমি এই কথা বলিও না যে না 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 সালাম ভয় দিছে, সে ভয় দিছে না আসলে সঠিক দিছে তুমি জানলে কেমনে, লাস্তা মুমিনা বলিও না। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুবুল্লাহ ওয়া লাইসা কাযালিক, কোন ব্যক্তি যদি কাউকে বলে এই কাফের এদিকে আয়, মানে একজন আরেকজনের ডাকতেছে এই কাফের, এই আল্লাহর দুশমন এদিকে আস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথচ যাকে ডাক দিছে সে কাফেরও না আল্লাহর দুশমনও না, রাজা ইল্লা হারা আলাই আই রাজা আলাই, তাহলে যে ডাক দিছে এই লোকটা কাফের হয়ে মারা যাবে, এই লোকটা আল্লাহর দুশমন হয়ে মারা যাবে। যে আরেকজন মুসলিমকে, আরেকজন মুমিন ভাইকে আদুবুল্লাহ বলে ডাকবে, তারপরে কাফের বলে ডাকবে। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস, ইজা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, কোন ব্যক্তি যদি আরেকজন মুসলিম ভাইকে কাফের বলে, যদি সে কাফের না হয় তো দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। তাহলে এই তাকফিরি ফিতনা কেন তৈরি হয়? যখন ওই যে ওয়াসাতিয়া ইতিদাল, মধ্যম পন্থা, ভারসাম্যপূর্ণ পন্থা হারিয়ে ফেলে, তখন মনে হয় যে খালি জমিনে আমি খালি মুমিন, আমার পীর সাহেব আর আমি খালি মুমিন, আমাদের দলে যারা আছে এরাও মুমিন, এর বাহিরে যত মুসলমান বাংলাদেশে আছে এরা কেউ মুসলমান না, এরা সব কাফের। এই তাকফিরি ফিতনা তখন বিস্তার লাভ করে। 3 নম্বর সমস্যা হলো আদম ও লুজুমিল জামাহ, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন কেউ ওয়াসাতিয়া না বুঝে, ইতিদাল না বুঝে, তখন সে মুসলিম জামাতের সাথে থাকে না, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন মুসলিম জামাত কোনটা, কোন সংগঠন? আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, এটাই হলো মুসলিম উম্মার, সমস্ত মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, একটাই দল, একটাই সংগঠন, আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। তখন সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নতুন নতুন আকীদা বানায়। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তখন তার পছন্দ হয় না, তখন সে তার নিজের মনের থেকে অনেক আকীদা বানায়, আবার বিভিন্ন দিক থেকে অতিরঞ্জন করতে করতে আল্লাহর ব্যাপারে অতিরঞ্জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জন, সাহাবায়ে কেরামের ব্যাপারে অতিরঞ্জন, ওলিয়া উলিয়ার ব্যাপারে অতিরঞ্জন, ফেরেশতাদের ব্যাপারে অতিরঞ্জন, এই বিভিন্ন অতিরঞ্জন গুলো করতে করতে শেষ পর্যন্ত তারা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট দল বানাইতে থাকে, ফেরকা বানাইতে থাকে, গ্রুপ বানাইতে থাকে। এটা হলো ইসলামের ওয়াসাতিয়া ওয়াল ইতিদালের না জানার অথবা না মানার কুফর। মুসলিমের উপরে জামাত বাধ্যতামূলক। মুসলিম তার আকীদাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মিল রাখবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আরেক নাম আকীদায়ে ওয়াসাতিয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখেছেন আল আকীদা আল ওয়াসাতিয়া, মধ্যমপন্থী আকীদা, এটাই ওয়াসাতিয়া আকীদা। তো সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকা এটা ফরজ।
মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে জিজ্ঞাসা করে মাযহাব মানা কি, তা আমি বলি যে আকীদার মাযহাব মানা ফরজ। আকীদার মাযহাব পৃথিবীতে একটাই হক, সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি এটা না মানে আর মানব কি? এখন ফিকহের মাযহাব তো একটা না, ফিকহের মাযহাব আপনিই বলতেছেন হক 4টা, তো একটা হক মানি আর 3টা হক মানি না, তাহলে তো হকের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। 4টাই যদি হক হয় আমি 4টাই মানি। আর আকীদার ক্ষেত্রে একটাই হক, সুতরাং ওইটা মানা ফরজে আইন, এটার বাইরে যাওয়ার আর সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউশাক্কিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, যারা হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও আমার রাসূলের সুন্নাহ মেনে নিতে দ্বিধা সংকোচ করে এবং আমার রাসূলের সাহাবীদের ইত্তেবা বাদ দিয়ে দেয়, সাহাবীদের আকীদা তার কাছে ভালো লাগে না, সাহাবীদের আকীদার সাথে সে একমত না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফেরত দিয়ে দিই, সেদিকে ঘুরাই দিই। ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পর্যন্ত তার পরিণাম জাহান্নাম। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে কেউ যদি বিচ্যুতি ঘটে তাহলে তার পরিণতি হলো জাহান্নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে, আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আকীদার আরেক নাম সুন্নাহ। প্রাচীন যুগে যত আকীদার কিতাব লেখা হতো কিতাবগুলোর নাম হলো আস-সুন্নাহ। সুন্নাহ মানে আকীদা, আর জামাত মানে জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। তারা যে আকীদা পোষণ করতেন সেই আকীদাটাই কিয়ামত পর্যন্ত একমাত্র সহি আকীদা, একমাত্র হক আকীদা। এটাই হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, একটা দল, একটা ফেরকা নাজাতের মধ্যে থাকবে, এরা ফেরকায়ে নাজিয়া। এরা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আকীদা, যাদের মানহাজ আমি নবীর মতো হবে, আমার সাহাবীদের মতো হবে। সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে 600 বছর চলে গেছে, পৃথিবীর কোন মুসলিম শুনেই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি। 600 বছর পর্যন্ত এটা আলোচনার বিষয় ছিল না। 600 বছর পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে কোন কিতাবের মধ্যে এটার আলোচনাই নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এটা নাই। 600 বছর পরে একজন আসি কয় না, শুনেন, ইবনুল আরবি সর্বপ্রথম বলতেছে, শুনেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাটির তৈরি না, কিসের তৈরি? নূরের তৈরি। কারণ আমরাও মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, কেমন দেখা যায়? রাসূলের সম্মান বাড়াইতে হবে, মর্যাদা বাড়াইতে হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলা যাবে না, নূরের তৈরি। এখন সম্মান বাড়াইতে যায় কিন্তু উল্টা কমাই দিছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করছেন নূর দিয়ে। তো এখন ফেরেশতার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? আমাদেরকে ফেরেশতারা সাজদা করছে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করছে, করছে না? তাহলে আমাদের মর্যাদা বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বানাই দিলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো কমে গেল। মানে মানুষ যখন মর্যাদা দিতে যায় তখন উল্টা কমে যায়, আল্লাহ যখন মর্যাদা দেন তখন মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কেমনে দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য আল্লাহ পাক সম্মান দিতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, এমন সম্মান দিয়ে দিয়েছেন যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রত্যেক আযানের মধ্যে আছে না, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া হচ্ছে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ঘোষণাও দেওয়া হচ্ছে। আল্লাহর ইবাদত হচ্ছে সালাত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বাধ্যতামূলক করে দিয়েছেন সালাতের মধ্যে। 24 ঘন্টা 1 সেকেন্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম আর দরুদ হচ্ছে না, এরকম মুহূর্ত জমিনে নাই, জমিনেও নাই, আসমানেও নাই। আসমান থেকে ফেরেশতারা দরুদ ও সালাম পেশ করতেছেন, জমিন থেকে মানুষেরা বিভিন্ন দিক থেকে। তাহলে সম্মান কেমনে বাড়াইতে হয় এটা তো আল্লাহই বাড়াই দিয়েছেন। আমি আপনি যখন বাড়াইতে যাবো আমাদের আকল দিয়ে তো না বাড়ি উল্টা কমে যাবে, কারণ আমাদের আকল হলো সীমিত, জ্ঞান হলো সীমিত। এই যে আকীদাটা 600 বছর পরে, এটা নতুন আকীদা। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বহির্ভূত আকীদা।
এখন সমস্যা হলো দেখেন, যারা এই সমস্ত আকীদায় বিশ্বাস করে তারা নিজেদেরকে আবার উল্টা দাবি করে আমরাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাহিরে চলে গেছেন, নতুন নতুন আকীদা বানাইছেন। একজনে বানাইছেন, কয় শোনেন, আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায়, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ আল হুলুল। ইবনুল আরাবি তিনি বানাইছেন আল হুলুল, মনসুর হাল্লাজ বানাইছে ওয়াহদাতুল উজুদ। দুইজনে দুইটা বানাইছে। একজনে বানাইছে কয় আল্লাহ আর মাখলুক হলো চিনি আর পানির মতো। চিনি যদি পানির মধ্যে দেয় তাহলে অস্তিত্ব হারাই ফেলায়, চিনি আর খুঁজে পাওয়া যায় না, পানির সাথে মিশে গেছে। আল্লাহ আর বান্দা এরকম একসময় মিশে যায়, নাউজুবিল্লাহ। আরেকজন কয় না মিয়া, এরকম মিশে না, কয়টা চা পাতার মতো। চা পাতা দিলে রংটা বাইর হয়, কিন্তু চা পাতা তো থাকে যায়। চা পাতা থাকে না, চা পাতা পাওয়া যায়। এরকম অনেক জিনিস আছে কিন্তু মিশাইলে ওই জিনিসটা আছে, কিন্তু আবার রঙও বাইরে পানির সাথে মিশে গেছে। আল্লাহর বান্দা এরকম, দুটোই কুফরি আকীদা। কিন্তু এই আকীদা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান বিশ্বাস করে এই দেশে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত আকীদা, যে আল্লাহ এবং বান্দার এক হয়ে যাওয়া, আল্লাহ বান্দার মধ্যে বিলীন হয়ে যাওয়া, বান্দা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। এবং এমন আকীদাও আছে যে আহাদ আর আহমদ একই, মাঝখানের মিমটা বাদ দিলে আহমদ আহাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা বুঝছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। মাঝখানে খালি একটা মিম আছে বাড়তি, আহমদ আর আহাদের মধ্যে। মিম এটা তুলে দিলে আহমদ ও আহাদ হয়ে যায়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আরেক কুফরি আকীদা, আরেক শিরকি আকীদা। তো এই আকীদাগুলো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত আকীদা। তাহলে এই আকীদা কেন তৈরি হয়েছে? এই আকীদা সেই ইসলামের ওয়াসাতিয়্যাত বুঝে নাই, ইতিদাল বুঝে নাই, এই জন্য সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে। এরকম হাজারো আকীদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আরাদা মিনকুম বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা। যেই জান্নাতের সুগন্ধি চায়, জান্নাতে আসন চায়, জান্নাতে থাকতে চায়, ফালইয়ালজামিল জামা, সেই জন্য জামাতের সাথে নিজেকে শক্ত করে বেঁধে রাখে। এই জামাত মানে সালাফে সালেহিনের জামাত, সাহাবায়ে কেরামের জামাত। কারণ ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি। আবার শয়তান সব সময় একা পাইলে একজনের সাথে থাকে, বেশি মানুষ থাকলে শয়তান থাকে না। দেখবেন ঘরের মধ্যে আর কেউ নাই, আপনি একা আছেন, শয়তান আপনারে অনেক কিছু বুদ্ধি দেয়। আর 4-5 জন থাকলে শয়তান এত বুদ্ধি দেয় না। একা পাইলে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা তৈরি করে। এই জন্যই ওলামায়ে কেরাম বলেন যে ছেলে মেয়েদেরকে যখন বালেগ হয়, যখন 12 বছর পার হয়ে যায়, 13-14 বছর হয়ে যায়, তখন ছেলে মেয়েদেরকে একাকী থাকতে দেওয়া যাবে না। ছেলে হোক মেয়ে হোক, মেয়েকে সবসময় মায়ের সাথে রাখবে, ছেলেকে বাবার সাথে বা মায়ের সাথে বা সোহবতে রাখবে। একাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। একাকে দিলেই শয়তান তার মাথায় অনেক কিছু তৈরি করে দিবে। আর বর্তমানে ফিতনা তার হাতের মুঠায় আছে। সে যখন মা বাবা থেকে বিচ্ছিন্ন হবে বা অন্যদের থেকে বিচ্ছিন্ন হবে, তখন এই হাতের মধ্যেই অসংখ্য ফিতনা লুকায়িত আছে। কিন্তু সবার সাথে থাকলে এই ফিতনার সুযোগ সে পাবে না। আপনি তাকে এমন একটা রুম দিলেন যে রুমে সে একা একা দরজা বন্ধ করে কম্পিউটার দেখবে, ল্যাপটপ কিনে দিয়েছেন, মোবাইল কিনে দিয়েছেন, ফিতনা ঢুকাই দিয়েছেন, তারা নষ্ট করে দিলেন। আপনি এরকম তাকে একাকী দরজা বন্ধ করে এগুলো দেখার সুযোগ দিবেন না। একসাথে 3-4 জন থাকেন, দেখবেন যে সে আর এই সুযোগ পাবে না। অর্থাৎ এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ। মানুষকে যখন একাকী পায় তখনই শয়তান গ্রাস করে, আর 2 জন পাইলে শয়তান দূরে সরে যায়। তাহলে এই জন্য জামাতের সাথে থাকলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যদি থাকি, তাহলে আমি শয়তান আমাকে গ্রাস করতে পারবো না। আর এর থেকে একটু এদিক সেদিক সরলেই, একাকে পাইলেই শয়তান আস্তে আস্তে নতুন নতুন আকীদা ঢুকাই দিবে। 4 নম্বর সমস্যা যেটা, আল ইনতিমা লিল আহজাব ওয়া তাআসসুব লাহা। যখনই মানুষ ওয়াসাতিয়্যা ইতিদাল হারিয়ে ফেলে, তখন দলবাজি, গ্রুপবাজি বৃদ্ধি পায়। যখনই মানুষ ইসলামের ওয়াসাতিয়্যা, মধ্যমপন্থা, ভারসাম্যপন্থা বুঝবে না, বা এটা বুঝলেও মানবে না, তখন দলবাজি বেড়ে যায়, গ্রুপবাজি বেড়ে যায়। তখন সে মনে করে একমাত্র আমার দলটাই হক, আমার দলটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার দলটাই ফিরকায়ে নাজিয়া। দলবাজি বেড়ে গেছে। আমার দলের বাইরে যারা, এরা কেউ সত্যিকার মুসলমান না। এইটা তৈরি হয় তখনই যখন মানুষ ইসলামের ওয়াসাতিয়্যা, মধ্যমপন্থা, ভারসাম্যপন্থা হারিয়ে ফেলায়।
আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সবাই আমি আল্লাহর কাছে এক উম্মাহ, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের সকলের রব, ইবাদত করো একমাত্র আমার। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের ভিত্তিতে যত মানুষ পৃথিবীতে আল্লাহর গোলামি করে, একমাত্র আল্লাহকে রব মেনে নিয়ে ইবাদত করে, এরা সবাই আমাদের দলের লোক, এক দলের লোক। এদেরকে আল্লাহ পাক বলেছেন উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। কিন্তু যখন ওই ওয়াসাতিয়া বুঝবে না, তখন হয়তো একটা ছোটখাটো মাসালায় দ্বিমত হয়েছে, একজনে হাত বুকের উপরে বাঁচছে, আরেকজন নাভির নিচে বাঁচছে, বাস এই তো ইসলামের ওয়াসাতিয়া বুঝে নাই, ইতিদাল বুঝে নাই। এই মনে করে নিছে যে বুকের উপরে বাঁচছে এই এক দলের, আমি নাভির নিচে বাঁচছি আমি আরেক দলের। এই যে একটা বিষয় নিয়ে দুই দল হয়ে গেছে। এই দুই দল কেন? ওই যে ওয়াসাতিয়া বুঝে নাই, ইতিদাল বুঝে নাই, ইসলামের ভারসাম্য বুঝে নাই। এটা ইসলামের একটা ভারসাম্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে জীবিত অবস্থায় সমাধান করে দিয়ে যেতে পারতেন না? কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন যে শোনো, হাত একমাত্র এই জায়গায় বাঁধতে হবে, এর বাইরে উপরে নিচে কোনো জায়গায় আর বাঁধা যাবে না। এটা ঠিক করে দিয়ে যেতে পারতেন। আরেকটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জায়গা বাঁধবেন কেন? কারণ এই যে যতগুলো হাদিস আসছে, যারা বর্ণনা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোনোদিন বুকের উপরেও ছিল, কোনোদিন আর একটু নিচেও ছিল, কোনোদিন নাভির উপরেও ছিল, হয়তো কোনোদিন নাভির নিচেও গেছে। কারণ না দেখে কি এরা বর্ণনা করছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জায়গায় বাঁধলেন কেন? এক জায়গায় বাঁধলেই তো হইতো। রুকু তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 2টা করেন নাই, সেজদা তো 3টা করেন নাই। দেখেন অন্যান্যগুলো তো এরকম করেন নাই, এটা এরকম করলেন কেন? অর্থাৎ এটার মধ্যে ইতিদালের সুযোগ রেখেছেন, ভারসাম্যের সুযোগ রেখেছেন। কিন্তু এটা নিয়েও দেখা যায় দলবাজি তৈরি হয়, ফেরকা তৈরি হয়, তাআসসুব তৈরি হয়। কেন হয়? ওই ইসলামের যে এই সুযোগটা দিছে, ইসলাম যে এখানে মানে ওয়াসাতিয়া রেখেছেন, ইতিদাল রেখেছেন, এটা হারিয়ে ফেলছে। আর যারা ওয়াসাতিয়া বুঝছে তাদের সেখানে এটা নিয়ে সমস্যা নেই। মক্কা মদিনাতে দেখেন, কেউ হাত বুকে বাঁধতেছে, কেউ পেটে বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ হাত ছেড়ে দিছে। আজ পর্যন্ত একটা বাহাস হয় নাই, মারামারি হয় নাই, সংঘর্ষ হয় নাই, কারণে মসজিদ থেকে বের করে দেয় নাই দিছে। মক্কা মুকাররমে তারাবি 20 রাকাত, আবার মক্কারই আশেপাশে যত মসজিদ আছে সব 8 রাকাত। আচ্ছা, কোনোদিন আশেপাশের মসজিদের ইমাম সাহেবেরা মিলে মক্কার ইমামদের সাথে বাহাস করতে আসছে কিতাবাদি লয়ে, দেখছেন কোনোদিন? শুনছেন? কেন? বলে আমরা 8 রাকাত পড়ি, আপনারা 20 রাকাত পড়েন কেন? আপনাদেরটা হয় নাই। বা আমরা 20 রাকাত পড়ি, তোমরা 8 রাকাত পড়ো কেন? হয় নাই। হয় নাই। কেন হয় নাই? তারা ইসলামের ওয়াসাতিয়া ইতিদাল বুঝছে, তাদের মধ্যে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, তাআসসুব তৈরি হয়নি। কিন্তু আমরা ইসলামের ওয়াসাতিয়া বুঝি নাই, ইতিদাল বুঝি নাই। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় মারামারি, সংঘর্ষ, বাহাস, মোনাজারা, ফেরকাবাজি, দলবাজি এগুলো তৈরি হয়। কারণ হলো ইসলামের ভারসাম্যপূর্ণ জীবন, মধ্যমপন্থার জীবন আমরা বুঝি নাই। একজন 20 রাকাত পড়তেছে, পড়ুক, আল্লাহর ইবাদত করতেছে এবং সুযোগ আছে, দলিল তো আছে, সহিহ হোক দঈফ হোক, দলিল তো আছে, দলিল বিহীন তো পড়তেছে না। আরেকজন 8 রাকাত পড়তেছেন, এটারও স্ট্রং সহি দলিল আছে, তাহলে আমি 8 রাকাত পড়লে তারে খারাপ বলবো কেন? তার কাছে ওই হাদিসগুলো ভালো লাগছে, উনি 8 রাকাত পড়ে চলে যাক। আমার কাছে 20 রাকাতের গুলো ভালো লাগছে, আমি 20 রাকাতে পড়ি। দুইজনে আমরা ভাই, দুইজনে মুসলিম। এটাই হলো ইসলামের ওয়াসাতিয়া, এটাই হলো ইসলামের ইতিদাল। আল্লাহ পাক সূরা আল আনামের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। যারা দ্বীনকে নিয়ে ফেরকা তৈরি করে, দলবাজি করে, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, লাস্তা মিনহুম ফী শাই, রাসূল আপনি তাদের কারো না। মানে সবাই আপনারে দাবি করে আপনি তাদের নেতা। মানে দল করছে 50টা, সব 50টার নেতা বানাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ পাক বলতেছেন আপনি একটারও নেতা না, কারণ এরা মুসলিমদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত করে দিছে, দ্বীনকে বিভক্ত করেছে। সুতরাং আপনার সাথে এদের কোনো সম্পর্ক নাই, যতই এরা দাবি করুক যে আপনি এদের নেতা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যা জাদুল মাআদের মধ্যে বলেন যে এটা একটা জাহিলিয়াতের দাওয়াত। যদি কেউ মানুষকে কোনো গোত্রের দিকে, দলের দিকে, বংশের দিকে মানুষকে দাওয়াত দেয়, কোনো তরিকার দিকে, কোনো মাশায়েখের দিকে দাওয়াত দেয়, এইগুলা সবগুলা আদ-দাওয়া আল জাহিলিয়া। মানুষকে দাওয়াত দিচ্ছে যে শোনো, এরা কোন বংশের মানুষ জানো? এরা আহলে বায়তের বংশের লোক, এরা আওলাদে রসুল। এই আওলাদে রসুল বলে মানুষকে ওই বংশের দিকে দাওয়াত দেওয়া,
মানে ব্যবসা জমানো। তারপরে অমুক দলের অমুক গ্রুপের কোনো ব্যক্তি, যে আমাদের হুজুর জানো কত বড় বড় কারামত, কত বড় বড়, আমাদের হুজুরের কাশফ 24 ঘন্টা খোলা, চোখ বন্ধ করলে আসমান জমিন সব দেখে, কোথায় কি আছে সব দেখে। এইগুলো বর্ণনা করে করে মক্কা শরীফে একজনের পাসপোর্ট হারাই গেছে, দেশে আসবো কেমনে, আমাদের হুজুর তার চোখ বন্ধ করি বলছে যে তুমি একটু চোখ বন্ধ করে সামনের দিকে হাঁটো, দেখে এখানে বরিশাল চলে আসছে। হাজার হাজার মাইল এই 2 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে বরিশাল আসি হাজির, পাসপোর্ট লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে এইগুলা বলার উদ্দেশ্য কি, মানে আমাদের হুজুর এত বিরাট কারামতওয়ালা, তুমি আমাদের হুজুরের এখানে বায়াত না হই মুরিদ না হই কই যাও? এই দাওয়াত জাহেলি দাওয়াত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এটাকে আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাই, যারা এরকম ব্যক্তির দিকে, শাইখের দিকে, তরিকার দিকে, আসাবিয়াতের দিকে, দলের দিকে মানুষকে ডাকে, এটা দাওয়া আল জাহেলিয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম দলের, এইরকম ব্যক্তিদের কোনো কিছুই নন, এদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডাকছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমার তরিকা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, শুধু আল্লাহর দিকে, কোনো দলের দিকে, ব্যক্তির দিকে, ফেরকার দিকে, আসাবিয়াতের দিকে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে মানুষ নিজেকে সবসময় দাওয়াত দিবে আল্লাহর দিকে, তবে সালাফদের মানহাজকে সে ফলো করবে। লা আইবা আলা মান আজহারা মাযহাবা সালাফ ওয়ান্তাসাবা ইলাইহি বাল ইয়াজিবু কবুলু যালিকা মিনহু ইত্তিফাকান। অর্থাৎ দাওয়াত দিবে আল্লাহর দিকে, কিন্তু দাওয়াতের সিস্টেমটা ফলো করবে, পদ্ধতিটা, মানহাজটা ফলো করবে সালাফে সালেহিনদেরকে, তাহলে সে গোমরাহ হওয়ার, ফেরকা হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ সালাফে সালেহিনেরা অসংখ্য নির্যাতন ভোগ করছেন, তাও দলবাজি করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা মুসলিমদেরকে দলে দলে ভাগ করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম, যুগে যুগে সালাফেরা। 5 নম্বর সমস্যা যেটা আত-তা'বিলু বিল হাওয়া ওয়া তাকিফুন নুসুস আশ-শারঈয়া, এটা বলে আমরা শেষ করে দিচ্ছি যে 5 নম্বর সমস্যা যেটা তৈরি হবে যে ওয়াসাতিয়্যা ইতিদাল না বুঝলে এবার কোরআন হাদিসের নিজের মন গড়া ব্যাখ্যা তাবিল করা শুরু করবে, আর শরীয়তের দলিলগুলোকে নিজের দলের সাথে, নিজের মতের সাথে মিলানোর চেষ্টা করবে। মানে কোরআন সুন্নাহ হলো, কোরআন সুন্নাহ থাকবে নিরপেক্ষ, বরং আমার কথা, আমার মত, আমার চিন্তাধারাকে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন হলো মূল, সুন্নাহ হলো মূল, আমারটা মিলতেও পারে, নাও মিলতে পারে, না মিললে এটা বাদ, মিললে রাখবো আমি। কিন্তু যখন কেউ ওয়াসাতিয়্যা হারিয়ে ফেলবে, ইতিদাল হারিয়ে ফেলবে, তখন তারটা মূল, কোরআন হাদিসেরটা হলো অতিরিক্ত। মানে আমারটা ঠিক রেখে এবার কোরআন হাদিসকে আমার অনুকূলে কাজে লাগাইতে হবে। মানে আমারটা আগে ঠিক, তাল গাছ আমার, এবার বিচারের জন্য যারে আনো কোনো অসুবিধা নেই, এমপি সাহেব আসুক, মন্ত্রী সাহেব আসুক, আরো অনেক বড় বড় আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ঠিক করে নিতে হবে তাল গাছ আমার। কিন্তু তা আগে ঠিক করে নিছি, আমি যেটা করতেছি এটা ঠিক, এবার কোরআন হাদিসের দলিল খুঁজো, দলিল খুঁজে খুঁজে আমার এটার সাথে ফিট করো। এই জন্য দেখবেন একজন ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখন তো কোরআন হাদিসে এটা কোনো দলিল নেই, কয় না আগে আমার এটা ঠিক, এবার কোরআন থেকে দলিল খুঁজতেছে, কোথায় আছে কোথায় আছে, এক জায়গায় পাওয়া গেছে হঠাৎ করে। কোথায় পাওয়া গেছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও দেখো কোরআনে ইল্লাল্লাহ আছে, বাস তার জিকিরের দলিল কোরআনে পাই গেছে। তাবিল বিল হাওয়া, এটা হলো নিজের হাওয়ার তাবিল, মন গড়া কোরআনের ব্যাখ্যা, কোরআনকে নিজের সুবিধায় বিকৃত ব্যাখ্যা। তো কোরআনে যদি ইল্লাল্লাহ আছে, এই জন্য ইল্লাল্লাহ জিকির জায়েজ হয়। কোরআনে তো এটাও আছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআনে তো ইল্লা ইবলিসও আছে, আছে না? তো তাহলে কি ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস জিকির করা যাবে? কোরআনে তো ফেরাউনও আছে, নমরুদও আছে, কতজনের কথা আছে, কারণের কথা আছে না? তো তাই বলে কোরআনে থাকলে কি জিকির করা যাবে? এটা কি জিকিরের দলিল? এটা তাবিল বিল হাওয়া, মানে নিজের মতটাকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহকে টেনে নেমে আসা। এটা কখন হারিয়ে যায়? যখন মানুষ ওই এতেদাল, ইসলামের ওয়াসাতিয়্যা, ইসলামের এতেদাল হারিয়ে দলবাজির দিকে চলে যায়, তখন তার কার্যক্রমগুলোকে সহি প্রমাণ করার জন্য কোরআন হাদিসের যথেচ্ছ ব্যবহার,
এই জন্য আমাদের দেশে দেখবেন কোরআন এবং হাদিসকে যতটুকু ব্যবহার করা হয়, বেশিরভাগ ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, ফেরকার স্বার্থে বিকৃত আয়াত। কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। তিনজন সাহাবীর কথা আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, এরা সাদিকিন। এই আয়াত দিয়ে ওয়াজ করে আমাদের পীর সাহেব হুজুর সাদিকিন। আল্লাহ কইছে সাদিকিনের সাথী হয়ে যাও, আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাও। কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার, কোরআনের বিকৃত তাবিল বিল হাওয়া। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, অর্থাৎ ফরজ নামাজ পড়ে বসে থাকিও না, বেশি বেশি সুন্নত নফল পড়ো, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি নফল সাদাকা করো। এখন বানাইছে আল্লাহ কইছে উসিলা ধরো, মাধ্যম ধরো। সুতরাং মাধ্যম না ধরলে পার পাওয়ার সম্ভাবনা নেই। কোরআনের বিকৃত ব্যাখ্যা তাবিল বিল হাওয়া, এগুলো তৈরি হয় কারণ কি? এগুলো তৈরি হওয়ার কারণ হলো ইসলামের মধ্য ওয়াসাতিয়্যা এবং ইতিদাল হারিয়ে ফেলা। আর 3টা পয়েন্ট ব্যাখ্যা করব না শুধু। 6 নম্বর হলো কারাহিয়াতুন নাস লিদ্দিন ওয়া নুফুরুহুম ইলাই। এর ফলে মানুষকে অপছন্দ করা শুরু হয়। মানে ওয়াসাতিয়্যা যখন হারিয়ে ফেলে তখন মানুষ একজনের আর মহব্বত করে না, মহব্বত উঠে যায়। অথচ একজন আরেকজনকে মহব্বত করা ইমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো লোক জান্নাতে যাবে না যতক্ষণ না সে ঈমান আনবে। কোনো লোকের ততক্ষণ ঈমান হবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ একজন আরেকজনের মহব্বত না করবে। আর আমি কি তোমাদেরকে দেখাই দিব মহব্বত কেমনে বাড়ে? আফসুস সালাম বাইনাকুম, একজন আরেকজনের খালি সালাম দাও, তো তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। তাহলে একজন আরেকজনকে মহব্বত করা এটা ঈমানের অংশ, এটা জান্নাতে যাওয়ার অংশ। কিন্তু দেখবেন যে এক কাতারে নামাজ পড়ছে 20 জন, আমার পাশেরটা পড়তেছে, আমি মনে করতেছি একজন কাফেরের সাথে নামাজ পড়তেছে। বাম পাশে যেটা আছে এটা মুনাফিকের সাথে নামাজ পড়তেছে। আরেকজন মনে করতেছে ও ফাসেকের সাথে পড়তেছে, ও এখান দিয়ে এটা লা মাযহাবের সাথে পড়তেছে, ও এখান দিয়ে এটা অমুকের সাথে পড়তেছে। মানে মসজিদের ভিতরে 20 জন পড়তেছে, 20 দল, 20 গ্রুপ। আর একজনের প্রতি একজনের মহব্বত উঠে গেছে, কারো প্রতি কারো মহব্বত নাই। এই মহব্বত উঠে গেছে কেন? ওই যে দ্বীনের ওয়াসাতিয়্যা বুঝি নাই, ইতিদাল বুঝি নাই। 7 নম্বর আত তাকসির ফি হুকুকিল আখিরিন, অন্যের হককে খাটো করে দেখা। মানে আমি মুসলিম হিসাবে আমার যেমন হক, সেও একজন মুসলিম, সেও আমার ভাই, তারও হক আছে। তার হককে আর হক মনে করি না, হক মালি আমার। 8 নম্বর হলো আত-তাসাব্বুবু ফি গিয়াবিল আমনি ওয়া হুলুলিল মাহান, অর্থাৎ তখন আমানতদারিতা যখন হারিয়ে যায় তখন আরেকজনের উপরে হস্তক্ষেপকে জায়েজ বানিয়ে ফেলে। মানে যখন আরেকজন ভাইয়ের মান সম্মান আমার উপরে আমানত, আরেকজনের মান সম্মান নষ্ট করা যাবে না। এখন যখন ওই ওয়াসাতিয়্যা বুঝে নাই, ইতিদাল বুঝে নাই, আরেকজনের মান সম্মান নষ্ট করা শুরু করে দেয়, এটা আমানতের খেয়ানত শুরু করে দেয়। মানে সম্মান শুধু আমারই, আর কারোর জমিনে সম্মান নেই। অর্থাৎ এইরকম আরো অসংখ্য সমস্যা তৈরি হয় যদি কেউ সঠিকভাবে ইসলামের ওয়াসাতিয়্যা বলে ইতিদাল না বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ওয়াসাতিয়্যা এবং ইতিদালকে সঠিকভাবে বুঝার, জানার, মানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের আকীদাকে আকীদায়ে ওয়াসাতিয়্যা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরকি, কুফরি, বেদাতি, আকীদা, আমাল থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।